পেরেছি, এই দেখো হাতে নিতে পারছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ সোমবার সকাল 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি রান্নাঘর উপস্থাপন করি, কিন্তু তার পেছনে যে কতটা খাটনি, কতটা সময় আমাদের দিতে হয় সেটা একমাত্র ঘরের বউরাই কিন্তু জানে, কি তাই না? রবিবার কোনো রকম ব্লগ শেয়ার তোমাদের সাথে করিনি, আর সেদিন বিরিয়ানি করেছিলাম। বিরিয়ানি খেয়ে রাত্রে এত শরীরটা খারাপ লাগছিল, আমি আর কোনো কাজই গুছিয়ে রাখতে পারিনি। তার জন্য সকালে আমার রান্নাঘরের এই অবস্থা। তো যেহেতু অনেক বাসন ছিল তাই আর রান্নাঘরের বেসিনে মাজলাম না। বেসিনে মাজলে একটু লেট হয়, কারণ একটু ধীরে সুস্থে মাজতে হয়, নাহলে জল চারিদিকে ছিটকে যায়, আমার পছন্দ হয় না। তার জন্য বাসনগুলো বাইরে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি মাজতে পারি। আর সকালবেলায় চা খাওয়াটা একটা অভ্যেস। ঘুম থেকে উঠে আগে বিছানার বালিশ কাঁথাগুলো জায়গায় রাখি, আর তারপরে জানলাটাও খুলে দিই। এই যে কচু শাকগুলো দেখছো, আমার বাবা গতকালকে দিয়ে গেছিল। আমি একটু কচুর ডেগো, কচুর পাতা খেতে পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে আমার রান্না করা হয় না, কারণ এগুলো কাটতে অনেকটা সময় লাগে। তো মা কেটে ধুয়ে গুছিয়ে বাবার হাত দিয়ে পাঠিয়েছিল। তো যেহেতু মা এত কষ্ট করে আমার জন্য পাঠিয়েছে, সেহেতু এটা তো আজকে রান্না করবই, আর তার সাথে অন্য কি রান্না করব চলো তোমাদের দেখাই। তো সকালবেলায় 10টার সময় মেয়ে স্কুলে যাবে, তার জন্য ওকে আজকে দিচ্ছি 4টে মেরি বিস্কুট দিয়েছি আর একটু আম কেটে দিলাম। ও স্কুলে খেতে চায় না, যার জন্য ওকে টিফিন দিয়ে দিতে হয় প্রত্যেক দিনই। সকাল থেকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়েই কাজ করছিলাম, কিন্তু যখন সকাল 9টা বাজে তখন আমার হাজব্যান্ড আর মেয়ে এসে বলল, মা বিরিয়ানি আছে না? তো বিরিয়ানি অনেকটা বেঁচে ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলায় বের করে রেখেছি। সেটা দেখেই সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাদের বাড়িতে এরকম হয়, যেদিন মাংস রান্না করি ফ্রিজে মাংস থাকে কিংবা বিরিয়ানি থাকে, সকাল সকাল যেন আমাদের সবারই খিদে পেয়ে যায়। তো সকাল 9টায় আমরা সাধারণত 10:30টার আগে খাই না। তো 9টার সময় খাবার বের করতেই সবার খিদে পেয়ে গেল, ব্যাস আমার কাজের পুরো 12টা ওরা বাজিয়ে দিল। যাই হোক, মানে টাইমের সাথে একটা কাজ আমি করছিলাম, কিন্তু 9টার সময় তখন হঠাৎ ওদেরকে খাবার গরম করে আমাকে খেতে দিতে হলো। আর তারপরে বাসি বিরিয়ানি খেয়ে আমার এতটাই শরীর খারাপ লাগছিল, তোমাদের কি বলে বোঝাই। ক্যামেরার সাথে সাথে আমি আর কাজগুলো করতে পারিনি, শুয়েছিলাম না, কিন্তু তবুও আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয়েছে, কিন্তু সেটা অফ ক্যামেরায় তোমাদেরকে দেখানো হলো না। যেহেতু শরীর খারাপ তাই আজ বেলা 1টার দিকেই স্নানটা সেরে নিয়েছিলাম, আর ভাবলাম স্নান যখন সেরেছি তখন পুজোটাও সারবো, কেননা পুজোটা না দিলে সেই বিকেল হয়ে যাবে পুজো দিতে দিতে। আর এমনিতেও আমি বিকেলেই পুজো দিই, আমার সকালে একদমই সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আর সকালে গাছগুলোকে দেখা হয়নি, যদিও একটু বসে সকালবেলায় চা খেয়েছিলাম, কিন্তু ফুল গাছগুলোতে আর হাত দেওয়া হয়নি, তাই স্নান করে উঠেই ফুল গাছে জল দিয়েছিলাম। আর আজ যেহেতু সোমবার ছিল, তো ভোলেনাথকে একটু ভালো করে স্নান করালাম। ভোলেনাথের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান আমার সংসারে সবই আছে, শুধু একটু শান্তির অভাব, আমায় একটু শান্তি দাও। তো যাই হোক, রোজই এই একটাই প্রার্থনা করি, সংসারে একটু শান্তি দিও প্রভু। তো আজ মহাদেবকে নীলকণ্ঠ বেলপাতা দিয়ে একটু মন ভরে পুজো দিয়েছিলাম। তো গাছগুলোকে যেহেতু সকালে জল দিইনি, তাই পুজো সেরে তারপরে জল দিতে এসেছিলাম। হঠাৎ করে যেহেতু কাজের মধ্যে একটা তালগোল পাকিয়ে গেল, তাই আর দুপুরের রান্নাটাও কিন্তু আজ সকালে করিনি। স্নানটা সেরে পুজো দিয়ে গাছে জল দিয়ে তারপরে গেছিলাম আমি রান্না করতে। তো যেহেতু বিরিয়ানি খেয়েছি আর শরীরটা আমার খুবই খারাপ লাগছিল, তাই একদম প্লেনের মধ্যেই রান্না করেছি। কচু শাক রান্না করেছি রসুন ফোড়ন দিয়ে, আর করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে
আলু কচুরমুখির তরকারি, আর সাথে আম কেটেছিলাম। খাওয়া দাওয়া সেরে ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম বিকেলে ছাদে। বেশ কয়েকদিন মানে বিকেলবেলায় জামা কাপড় তুলতে আসে, তার সঙ্গে ছাদেও আসি। তো চলো দেখি ছাদে আজ কি আছে, কি তুলবো, তোমাদের সবটাই দেখাবো। চলো। রোজ পেয়ারা গাছে পেয়ারাগুলোকে হাত দিয়ে দেখি কোন পেয়ারাটা ডাসা হয়েছে। চলো, আজ একটা পেয়েছি। পেয়ারাটা একদম ডাসা পুরো, দেখো। কিন্তু দুঃখের বিষয়, মানে গরমের সময় হয়েছিল তো, মানে রৌদ্রে পুরো পেয়ারাগুলো বড় হতে পারেনি, পুটকি একটা পেয়ারা হয়েছে। চলো খেয়ে দেখি। দেখো বরবটি গাছে সব ফুল এসছে, আর এই দেখো বরবটি ঝুলছে, দেখেছো? এই দেখো কত লম্বা লম্বা হয় জানো, এই বরবটিগুলো অনেক লম্বা লম্বা হয়। আর পুরো গাছটাই পেয়ারা গাছটার মধ্যে তুলে দিয়েছে, পুরো গাছ ভরে গেছে পুরো বরবটিতে। আগের দিনও বেশ কয়েকটা লেবু গাছ থেকে তুলেছিলাম। আজও দেখছি অনেক লেবু হলুদ হয়ে গেছে, একটু নাড়া লাগলেই পড়ে যাচ্ছে লেবুগুলো নিচে, আর একদম নিচে। তো লোকে পেলে নিয়ে যাবে, কিছু বলার নেই। তো আজও বেশ কয়েকটা লেবু তুলব। চলো লেবুগুলোকে তুলে ফেলি। গাছের লেবু এখনও শেষ হয়নি, আবার এসে দেখলাম গাছে আবার নতুন লেবু ধরা শুরু হয়েছে। লেবু পেরেছি, এই দেখো হাতে নিতে পারছি না, মানে হাতে ধরছে না পুরো। 5টা লেবু পেরেছি, এখনও গাছে বেশ কিছু লেবু আছে। আর মানে লেবু এখনও শেষ হয়ে পারেনি, আবার কিন্তু গাছে মানে আবার ফুল এসছে, মানে ফুল ধরেও গেছে আর কি, মানে ছোটো ছোটো লেবু হয়েছে। পরদিন তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ঘরে যাই। তো চলো, বিকেলবেলায় দেখালাম তোমাদেরকে বাগান। তো আজকের ব্লগটা এইটুখানি ছোট্ট, আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে, কারণ আজকে দিনটা কেমন একটা তালগুলোর মধ্যে আমার মানে গেল। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টেও বলতে পারো যে এই কাজটা তুমি ভুল করেছো, এটা ঠিক বলোনি, আমি কিছু মনে করবো না। তো চলো এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দিয়ে যেও।